রাত্রে রব্বুল আলামিনের দরবারের মধ্যে যদি তওবা করে ঘুমালাম, সকালে উঠে যদি যে অপরাধকারী, যে চোর ডাকাত রাহাজানি অপরাধী ওইভাবে যদি হয়ে যায়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ইসলামিজম আমাদেরকে পরিত্রাণ দিবে না, আমাদেরকে মুক্ত দিবে না। আমরা যদি আমাদের অতীত জীবনের জন্য তওবা করে ভবিষ্যৎ জীবনকে যদি সুন্দরভাবে চালাতে চাই, তাহলে আজকের মতো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে আসলে আমাদের ইহকালীন জীবনটা সুন্দর হবে, আমাদের ইহকালীন জীবনটা ধন্য হবে, তাদের ইহকালীন জীবনটা ধন্য হবে। পরকালীন জীবনের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার মুমিন বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত কষ্ট করলা, দুনিয়ার মধ্যে পাইলে খাইলা, না পাইলে আমি রব্বুল আলামিনের উপর ভরসা করে তোমরা ঘুমিয়ে গেলা। আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমাদের জীবন যাপন পরিচালিত করছো। তোমরা আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্য নিজের জীবনের সৌন্দর্য কামনা করো নাই, নিজের জীবনের সৌন্দর্য চাও নাই। তোমরা যদি এই মুহূর্তে আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি তোমরা শেষ নিঃশ্বাসটা আমি রব্বুল আলামিনের এই ইসলাম ইজ দ্য কমপ্লিট পুরো ব্যাগ দিয়েছিলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছিলাম, ওই মুসলমান হিসেবে তোমরা যদি মরতে পারো, তাহলে তোমাদের জন্য যে জান্নাত আমি তৈরি করে রেখেছিলাম, ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। পরে করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদেরকে আর কষ্ট দেব না। আপনাদেরকে একটা কথা বলবো, আপনার কাছে আপনার সাথে যেভাবে আপনার আত্মীয় স্বজন এই জোয়ান কি অবস্থায় আপনার শরীরের মধ্যে যেভাবে ক্ষমতা আছে, ওই ক্ষমতাটা যখন শেষ হয়ে যাবে, আপনি যখন বুড়া হয়ে যাবেন, তখন আপনার সাথে আপনার জোয়ান যুবক আত্মীয় স্বজনরা কি ব্যবহার করলে, কি কথা বললে আপনি খুশি থাকেন, ওটা আপনাকে গঠন করে যেতে হবে। আপনাকে সেভাবে আপনার আত্মীয় স্বজনরা আপনার সাথে ব্যবহার করলে খুশি হবেন, সেই ধরনের ব্যবহার আপনি এই জোয়ান কি অবস্থায় আপনার মুরব্বীদের সাথে করার জন্য এই উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষত এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের মধ্যে আমার রাসূলের পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুকরার জন্য আমি বিনীত অনুরোধ জানিয়ে শেষ কথাটা হলো যে আল্লাহ রাসূল আমাদের জন্য যে ইসলাম ধর্ম আনলেন, যেই জাতিটা একেবারে জাহান্নামের তার প্রান্তে চলে যাচ্ছে, ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে না চাহিতে, আমরা মায়ের পেটে যখন ছিলাম, আমরা তখন কি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও? আমরা ফরিয়াদ করছি? করি নাই। কিন্তু আল্লাহ নিজ গুণে দয়া করে, আল্লাহ মায়া করে, আল্লাহ আমাদেরকে মুসলমান বানালেন। মুসলমান বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিলেন। এই শ্রেষ্ঠত্বের দাবিদার হিসেবে আমরা একটাই কথা বলতে পারি যে রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আসুন আমরা আমাদের মা বাবার সাথে সৎ আচরণ করে, ওই মা বাবাকে রাজি করে আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমাদের ইহকালীন জীবনটাও সুন্দর হবে, পরকালীন জীবনটাও সুন্দর হবে। শেষ কথাটা হলো, রাসূলের দরবারের মধ্যে এক সাহাবী ব্যাপারে প্রশ্ন করা হলো, আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকার অমুক
সাকারাতের বিচারের মধ্যে এত কষ্ট পাচ্ছে, কলমা মুখে মুখে পড়লেও কলমাটা মুখ দিয়ে বের হচ্ছে না। কেন একটা কথা খেয়াল রাখবেন, লাকিন মৌতাকুম রাসূল বলেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কলমা তৈবার তালকিন দাও, কলমা তৈবার কলমা শাহাদাতের সাক্ষী দাও। ওই কবরের মধ্যে যখন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমাদের মধ্যে যারা বলে মানুষ মরে গেলে ফুসে যায়, কিছু শুনতে পারে না, আমার রাসূল বলেন কবরের মধ্যে গেলে মানুষ এগুলা, তোমরা জীবনের মধ্যে যারা আছে বেঁচে আছো ওদের থেকে যারা কবরের মধ্যে গেছে ওরা সবচেয়ে সম্মানী। কারণ তোমরা দেখছো জগৎ একটা আর ওরা দেখছে দুইটা, ওরা ইহকালীন দেখছে পরকালীন দেখছে। তোমরা যখন ওই ব্যক্তিকে কবরে রেখে 40 কদম পর্যন্ত হেঁটে চলে আসো, তখন ওই ব্যক্তির কাছে আবার ওই ব্যক্তির রুটা ফেরত দেওয়া হয়। রুটা ফেরত দেওয়ার পর মুনকার নাকির এসে প্রশ্ন করবে একটা পয়েন্টের মধ্যে। আপনার বুখারী শরীফের মধ্যে যে রওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনার রাসূলকে দেখে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল ফি হাক্কি হাযা রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার অভিমত কি? যদি দুনিয়া থেকে কোন ব্যক্তি কালমা নিয়ে যেতে পারে, মা বাবাকে তাজিম করতে পারে, ওই ব্যক্তি বলবে ইনি হলেন আমার রাসূল। শুধু তাই নয়, আমার রাসূল সেই কবরের মধ্যে সাক্ষী দিবে এই ব্যক্তি হলো আমার ওই উম্মত, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা অনুসরণ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পেলে খেত না পেলে না খেত সারা জীবন দুঃখ নিয়ে যে জীবনটা অতিবাহিত করেছে, ওই ব্যক্তিটা হলো আমার উম্মত। ওই রাসূল যখন উম্মতের জীবনে সাক্ষী দিবে, তখন ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে আর কোনো আফসোস থাকবে, আর কোনো চিন্তা থাকবে? যে ব্যক্তি বলবে, আপনারা তো জানেন এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব যদি বলেন এটা আমার মানুষ, তার ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা করতে হয় না। আর যিনি রাহমাতুল লিল আলামিন উনি যে বলেন উনি আমার উম্মত, পরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে জীবনটা গঠন করার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম ওই ব্যক্তির যখন জবান দিয়ে কলমা বের হচ্ছে না, তখন ওই ব্যক্তির আপনার কেন বের হচ্ছে না ওটা তদন্ত করা হলো। তদন্ত করে পাওয়া গেল ওই ব্যক্তি তার মাকে বেশি কষ্ট দিয়েছে, মাকে এমন কষ্ট দিয়েছে, এগুলো আপনার ওলামায়ে কেরামের জবান থেকে শুনেন। মাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, আজকে মার কাছে মাফ চাওয়ার জন্য আমার রাসূল সাহাবীদেরকে পাঠাইছে। ওই মহিলা বলেন আমি আমার সন্তানকে মাফ করব না। কত কষ্ট কত দুঃখ দিলে এই ব্যক্তির মুখ দিয়ে, ওই মার মুখ দিয়ে সন্তানের জন্য এই কথা বের হতে পারে, একটু চিন্তা করে দেখুন। শেষ পর্যায়ে রাসূল বলেন ঠিক আছে, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করবে না, ওই মায়ের ওই বাবার সন্তুষ্টি হলো জান্নাত, ওই মায়ের ওই বাবার অসন্তুষ্টি হলো জাহান্নাম। মানে তোমার সন্তুষ্টি যেহেতু লাভ করতে পারে নাই, ওই সন্তান তো কবরের মধ্যে গিয়ে জাহান্নামে জ্বলবে। তো কবরের মধ্যে গিয়ে জাহান্নামে যাওয়ার আগে তুমি মা হিসেবে আজকে একটা জিনিস দেখে যাও, তোমার সন্তানকে রাসূল নির্দেশ দিলেন এই ব্যক্তির জন্য আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে ওই ব্যক্তিকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওই ব্যক্তির মা দেখো তার সন্তান আগুনের মধ্যে পুরে কি অবস্থা হয়। তখন ওই মা বলে যে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে না, আমি আমার সন্তানকে এই মুহূর্তের মধ্যে মাফ করে দিলাম। বরকত বলেন না সুবহানাল্লাহ। মা বাবা এগুলো এমন জিনিস, তাদের কষ্ট যারা এক মুহূর্ত সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ওই মা এবং বাবার যদি সন্তুষ্ট অর্জন করতে পারেন,
আল্লাহ এবং রসুল আপনার উপর সন্তুষ্ট থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে মা বাবার সন্তুষ্ট যেভাবে পাওয়া যায় সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনার আশিকের রসুলটা আনোয়ারুল ইসলাম একাডেমির মতো প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের সন্তানদেরকে পড়েন। আজকে কত কষ্ট করে এই ধরনের একটা মাহফিল সাজিয়েছেন একজন ব্যক্তির পরিশ্রমের বিনিময়ে। আজকে আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত সাহেব অক্লান্ত পরিশ্রম করে